নমস্কার সবাইকে ব্ল্যাকবোর্ড লার্নিংয়ে। আজকে আলোচনা করব ইতিহাসের একটি চ্যাপ্টার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু এমসিকিউ এবং তাদের অ্যান্সার। এই কোশ্চেনগুলো আগামী রেলের পরীক্ষায়, WBCS প্রিলিমিনারি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ লোকেটেড ইন পাঞ্জাব, ইন্ডিয়া? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নিচের কোন স্থানটি ভারতে পাঞ্জাব রাজ্যে অবস্থিত? অপশনে আছে কর্দিজি, বানোয়ারি, বালু, রোপার। এর উত্তর হবে রোপার। রোপার ভারতের পাঞ্জাবে অবস্থিত এবং এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ইস্টার্ন পার্টে অবস্থিত। পরের কোশ্চেন দেখে নেব। দ্য গ্রেট বাথ ফাউন্ড ইন মহেঞ্জোদারো ওয়াজ এ হিউজ। মহেঞ্জোদারোতে যে গ্রেট স্নানাগার পাওয়া গেছিল তার আয়তন কিরকম ছিল? সার্কুলার ট্যাঙ্ক, সিলিন্ড্রিকাল ট্যাঙ্ক, ট্রায়াঙ্গুলার ট্যাঙ্ক, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এটার উত্তর হবে ডি, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এটি 1922 সালে রাখালদাস ব্যানার্জি আবিষ্কার করেন। এটি সম্ভবত ধর্মীয় বা আচরণের জন্য ব্যবহার করা হতো। পরে কোশ্চেন দেখব। ডিউরিং দ্য ইন্ডাস ভ্যালি পিরিয়ড ফ্রম ওয়ার দ্য শিল প্রকিউর ফর ক্রাফটেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কোথা থেকে শামুক সংগ্রহ করা হতো? অপশানে আছে জয়পুর, সেতুহাই, নাগেশ্বর, রোপার। এর উত্তর হবে নাগেশ্বর। নাগেশ্বর একটি কোস্টাল সাইট ছিল এবং এখানে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যেত, যেই শামুক অলংকার ও নকশার জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হতো। পরের কোশ্চেন। দ্য হারাপ্পান সিটি ওয়াজ ফাউন্ড ডিউরিং দ্য এক্সকাভেশন অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার অ্যারাউন্ড 1920-21? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এটাই জানতে চেয়েছে। অপশন আছে ঝিলাম, ব্যাস, চেনাব, রাবি। উত্তর হবে রাবি নদীর তীরে। হারাপ্পা ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহনি 1921। যদি কোশ্চেন আসে হরপ্পা কে আবিষ্কার করে, তবে উত্তর হবে দয়ারাম সাহনি এবং কত সালে? 1921 সালে। পরের কোশ্চেন। মোস্ট অফ দ্য স্ট্যান্ডার্ড হারাপ্পান সিল ওয়ার মেড অফ এ ড্যাশ, এ কাইন্ড অফ সফট স্টোন দ্যাট ওয়াজ স্কোয়ার ইন শেপ উইথ এ 2x2 ডাইমেনশন অ্যান্ড ওয়াজ ইউজড ফর কমার্শিয়াল পারপোজ। হরপ্পায় বেশিরভাগ শিল বানানো হতো কোন পদার্থ দিয়ে বা কোন পাথর দিয়ে? এটার উত্তর হবে স্টিয়াটাইট, অপশন সি। এই স্টিয়াটাইট এক ধরনের নরম পাথর যা সহজে খোদাই করা যেত এবং এইটা বাণিজ্যের কাজেও ব্যবহৃত হতো। পরের কোশ্চেন। দ্য ফেমাস ইন্ডাস ভ্যালি সাইট মহেঞ্জোদারো ওয়াজ ফার্স্ট এক্সকাভেটেড বাই দ্য এমিনেন্ট ইন্ডিয়ান আর্কিওলজিস্ট। মহেঞ্জোদারো প্রথম খনন করেছিলেন কোন ভারতীয় আর্কিওলজিস্ট? এস.আর. রাও, বি.বি. লাল, আর.ডি. ব্যানার্জি, দয়ারাম সাহনি। উত্তর হবে আর.ডি. ব্যানার্জি। তিনি 1922 সালে এই মহেঞ্জোদারো খনন করেন এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য খুঁজে বের করেন। পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্ট্রাকশন মেটেরিয়াল ওয়াজ ইউজড ইন হারাপ্পান সিভিলাইজেশন? ক্লে, রেড স্যান্ডস্টোন, বার্ন ব্রিক, সান ড্রাইড। হরপ্পার নিচে কোন নির্মাণ উপকরণ ব্যবহার করা হতো? এর উত্তর হবে সি, বার্ন ব্রিক বা পোড়ানো ইট। এর রেশিও ছিল 4:2:1, মানে এর আয়তন এরকম সাইজের ছিল। পরের কোশ্চেন। দ্য ফার্স্ট সাইট ডিসকভার্ড অ্যাট দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ। হরপ্পায় আবিষ্কৃত প্রথম স্থান কোনটি? এটা উত্তর হবে হরপ্পা। এটা 1921 সালে দয়ারাম সাহনি আবিষ্কার করেন এবং এই ক্ষেত্রে একে হারাপ্পান সিভিলাইজেশনও বলা হয়। পরের কোশ্চেন। হুইচ টাউন অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন লিটারালি মিনস মাউন্ট অফ ডেড? কোন শহরকে মাউন্ট অফ ডেড বলা হয়? এটার উত্তর হবে মহেঞ্জোদারো। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারোর কথা অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড। এটা সবচেয়ে বড় সেটেলমেন্ট ছিল। পরের কোশ্চেন। মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধ। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? এটা হবে সিন্ধে অবস্থিত। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? ইন্ডাস রিভারের তীরে অবস্থিত। পরের কোশ্চেন দেখব। হুইচ সিটি ফ্রম দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ অলমোস্ট এক্সক্লুসিভলি ডিভোটেড টু ক্রাফট প্রোডাকশন ইনক্লুডিং বিড মেকিং, শেল কাটিং, মেটাল ওয়ার্কিং, শিল মেকিং অ্যান্ড ওয়েট মেকিং? বলেছে
কোন শহরটি শুধুমাত্র কারুকার্য শিল্পের জন্যই বিখ্যাত ছিল? মানে এখানে সিল মেকিং হতো, ওয়েড মেকিং সব কাজ হতো। এটার উত্তর হবে ডি, চানহদারো। এই চানহদারোতে একটা ইউনিক ফিচার ছিল, সেটা কি ছিল? এখানে দুর্গ বা রাজপ্রাসাদ ছিল না। এটা একটা ইম্পর্টেন্ট। সব জায়গায় দুর্গ রাজপ্রাসাদ ছিল, কিন্তু চানহদারোতে কোনো দুর্গ বা রাজপ্রাসাদ ছিল না। পরের কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং লোকেশন ওয়াজ নটরাজা এ স্টোন মিল ড্যান্সিং ফিগার ডিসকভার্ড? নটরাজের মতো পাথরের নৃত্যরত পুরুষ মূর্তি কোথায় পাওয়া গেছে? যে অপশন আছে লোথাল, রংপুর, হরপ্পা, মহেঞ্জোদারো। উত্তর হবে হরপ্পাতে, যেখানে নটরাজের একটা পাথরের মূর্তি পাওয়া গেছে। পরের কোশ্চেন, হুইচ আউট অফ দিস ইজ দ্য হারাপ্পান সাইট ডিসকভার ইন গুজরাট? এর মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? এটা অপশনগুলো দেখে নেব। বালাথাল, কান্ডিয়া, ধোলাবিরা, মান্ডা। এটার উত্তর হবে ধোলাবিরা। পরের কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোইং সাইট ইজ নট এ পার্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? এর মধ্যে কোনটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট নয়? অপশন আছে মহেঞ্জোদারো, হারাপ্পা, লোথাল, উরুক। এর মধ্যে এ বি সি তিনটি হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট, কিন্তু উরুক মেসোপটেমিয়া এটি সিটি বা প্রাচীন শহর। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস সিভিলাইজেশন সাইট হ্যাজ এভিডেন্স অফ ওয়াটার রিজার্ভার? কোথায় জলাধারের প্রমাণ পাওয়া যায়? কালিবঙ্গান, ধোলাবিরা, কোর্দিজি, লোথাল। এটার উত্তর হবে ধোলাবিরা। পরের কোশ্চেন, ধোলাবিরা অ্যান আর্কিওলজিক্যাল প্লেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পিরিয়ড? গুপ্ত পিরিয়ড, মগধ পিরিয়ড, ইন্ডাস ভ্যালি, চালুক্য পিরিয়ড। এটা সকলেই আমরা জানি ইন্ডাস ভ্যালি পিরিয়ডের সময়কালে। পরের কোশ্চেন, ইন হুইচ স্টেট ইজ আর্কিওলজি সাইট অফ সুরকোটাটা সিচুয়েটেড? রাজস্থান, পাঞ্জাব, বিহার, গুজরাট। উত্তর হবে গুজরাট। গুজরাটেই সুরকোটাটা অবস্থিত। এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার্স কি ছিল? এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে। এটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স। পরের কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড এ টিম জার্মান অ্যান্ড ইটালিয়ান আর্কিওলজিস্ট বিগিন সার্ফেস এক্সপ্লোরেশন অ্যাট মহেঞ্জোদারো? কত সালে জার্মান এবং ইটালিয়ান আর্কিওলজিস্টরা এই মহেঞ্জোদারোতে এক্সপ্লোরেশন শুরু করেছিলেন? এর উত্তর হবে 1980। পরের কোশ্চেন দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিম্যাল ওয়াজ ফ্রিকোয়েন্টলি সিন অন দ্য সিল অফ হারাপ্পান সিভিলাইজেশন? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হারাপ্পান সিভিলাইজেশনে সিলে কোন প্রাণী খুব দেখা যেত? এটা হবে বুল। প্রচুর বুল ছাড়াও বিভিন্ন রাইনোসরাস, এলিফ্যান্ট এগুলোও দেখা যেত। পরের কোশ্চেন দেখছি, ইন 1944 হু টুক ওভার দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড আন্ডারটুক দ্য এক্সকাভেশন অফ হারাপ্পা? 1944 সালে ডাইরেক্টর জেনারেল আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার কে হন? এটার উত্তর হবে আর.ই.এম. হুইলার বা মর্টিমার হুইলার, 1944 সালে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হারাপ্পান সাইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ক্রাফট প্রোডাকশন? এর মধ্যে কোনটা ক্রাফট প্রোডাকশনের সাথে যুক্ত নয়? কোন হারাপ্পান সাইট? এটার উত্তর হবে মান্ডা। এই মান্ডা বর্তমানে জম্মু কাশ্মীরে অবস্থান। পরের কোশ্চেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ এ ড্যাশ ইয়ার ওল্ড অ্যান্ড এক্সটেন্ডেড টু দ্য লোয়ার পার্ট অফ দ্য গাঙ্গেটিক ভ্যালি ইন সাউথ অ্যান্ড টিল মালওয়া ইন নর্থ। এটার অপশন আছে 1000, 5000, 3000, 8000 বিসি। এর উত্তর হবে সি, 3000 বিসি। পরের কোশ্চেন, হুইচ সিভিলাইজেশন ডেভেলপ ফ্রম 5000 বিসি টুয়ার্ড দ্য সাউথ অফ মালওয়া অ্যান্ড নর্থ দ্য এন্টায়ার ফুটহিলস অফ দ্য গঙ্গা ভ্যালি? 5000 বিসি। এখানে জানতে চেয়েছে 5000 বিসিতে গড়ে ওঠা কোন শহর বা সভ্যতা কোনটি? এটা হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। পরের কোশ্চেন, দ্য হারাপ্পান সিভিলাইজেশন ফ্লোরিশ অ্যারাউন্ড 2000 বিসি, হোয়াট ডু ইউ কল দেম টুডে? এটার বিস্তৃতি কোথায়? ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। পরের কোশ্চেন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বিগিন উইথ দ্য বার্থ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হুইচ কেম ইন্টু এক্সিস্টেন্স অলমোস্ট 2500 বিসি। এই সময়টাকে ম্যাচিওর হারাপ্পান কালচারও শুরু হয়। পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এটার অপশনগুলো আছে এক্সচেঞ্জ সিস্টেম, লোকাল ট্রান্সপোর্ট সিস্টেম, বিল্ডিং মেড অফ ব্রিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এটার উত্তর হবে বিল্ডিং মেড অফ ব্রিক্স, মানে ইট দিয়ে তৈরি যে ভবনগুলো। এর রেশিও আগেই বলেছিলাম 4:2:1। পরের কোশ্চেন, দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওরশিপড কার পুজো করত? এটা উত্তর হবে ডি, পশুপতি। পরের কোশ্চেন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যুগকে কি কপার এজ, আয়রন এজ, অ্যাক্সিস এরা, ব্রোঞ্জ এরা? এর উত্তর হবে ডি,
ব্রোঞ্জ এজ। পরের কোশ্চেন, দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মিক্সড কপার অ্যান্ড টিন টু মেক ব্রোঞ্জ। কপার আর টিন দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। অপশন বি। পরের কোশ্চেন, দ্য পিপল অফ হারাপ্পান ডিড নট ওরশিপ হুইচ অফ দ্য ফলোয়িং গডস। কাকে তারা পুজো করতো না? এখানে আছে শিব, বিষ্ণু, পিজিয়ন, স্বস্তিকার। এর মধ্যে তারা বিষ্ণু পুজো করতো না। বিষ্ণু পুজো হয় পরবর্তীকালে বৈদিক পিরিয়ডে। পরের কোশ্চেন, হোয়েন ডিড আর্কিওলজিস্ট বিবি লাল ক্যারি আউট দ্য এক্সকাভেশন অফ হস্তিনাপুর সিচুয়েটেড ইন মিরুট ডিস্ট্রিক্ট। কত সালে বিবি লাল হস্তিনাপুরের এক্সকাভেশন শুরু করেন? এর উত্তর হবে 1951 থেকে 1952। এই ছিল আজকের কোশ্চেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন।